টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিচ্ছেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দভিল অনুসারীরা। জুমার নামাজে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবছরের 58তম বিশ্ব ইজতেমা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জুমার নামাজে অংশ নেয় লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় জামাতে অংশ নেন। এর আগে ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। তারা খিত্তায় ভাগ হয়ে অবস্থান নিয়ে ঈমান আখলাকের উপর বয়ান শুনছেন। এসেছেন বিদেশি মুসল্লিরাও। আমরা একটু আলহামদুলিল্লাহ খুব শান্তি এবং খুব সুন্দর শৃঙ্খলা মতে আমরা ইজতেমা পালন করতেছি। ইজতেমায় আসছি ভাই আমরা দিন শিক্ষা করার জন্য আর কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে পাই, ভালোভাবে চলতে পারি। কত মুসলিম নরনারী সবার জন্য কাঁচা পাকা ঘর, সবার জন্য দেওয়ার জন্য, সবার জন্য মেহনত করেছি, সবাইকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য, আল্লাহকে যিনি কীভাবে রাজি খুশি করতে হবে এই জন্য আসছি। আল্লাহর দিন শিক্ষা নেওয়া, তারা যেন যে এইখান থেকে যে যেন তারা দিনকে প্রচার করতে পারে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যুবক বয়সের ইবাদতটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের প্রত্যাশা, ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে শান্তির বার্তা। দেশের জন্য তথা সর্ববিশ্বের জন্য মঙ্গল কামনা করি। আমরা কোনো ভাইয়ে ভাইয়ে কোনো ভেদাভেদ দেখতে চাই না। আমরা ঈমান আমল কামাই করব, আর ঈমান আমল নিয়ে যেন আমি কবরে যেতে পারি, এটাই এক উদ্দেশ্য। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আসছি। সবাই যাতে দেশের সারা বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনার জন্য আসছি। ইজতেমার শুরুর প্রথম রজনী শবে বরাত হওয়ায় ইজতেমার প্রথম দিন বাড়তি আগ্রহ পাচ্ছে মুসল্লিদের কাছে। লক্ষ লক্ষ মুসল্লি, আমাদের উদ্দেশ্য সবার মধ্যে যাতে শান্তি আসে, শান্তির বাণী যাতে আমরা সব জায়গায় পৌঁছাই দিতে পারি। আল্লাহর হুকুম হইলেই আইতে পারবো। আল্লাহর হুকুম হইছে এত মুসল্লি আইছে। বিশ্ব ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে শান্তির বার্তা। দুনিয়া ও আখিরাতে মিলবে মুক্তি। আর বিশ্ব ইজতেমা নিয়ে মিটে যাবে ভেদাভেদ ও দ্বিমত, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ইজতেমা ময়দান, টঙ্গী, গাজীপুর।